بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار إلى آخر الآية. وقال أيضا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم দুই পাশের বক্সের আওয়াজ আরেকটু বাড়ায় দিতে হবে একটু আছে একটু হালকা একটু দিবেন محمد وعلى آل سيدنا رہے میرے جان حوانی کعبہ بنے میرے مدفن دیار مدینہ اللہم صلی علی مولانا محمد وعلى آله ركتو مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজিরিন ইসলামী যুব সংঘ পুরাতন চাঁদনীঘাটের উদ্যোগে ঐতিহাসিক 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি জনাব হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, এই দুনিয়ার আলো আমরা দেখতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে
অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত তাফসীর আলোচনা উপস্থাপন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ, যিনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের শিরোতাজ যিনি, তিনার সবচাইতে বড় পরিচয় আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তিনি হলেন আমি আল্লাহ পাকের রসুল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধির সময় সন্ধিপত্রের মধ্যে যখন মুসলমানদের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন এই আলোচনা যখন চলতেছিল, সমস্ত মুসলমান আমার নবীকে ইমাম বানিয়ে বলেছেন যে এই সন্ধিপত্রের মধ্যে আমার নবীর স্বাক্ষর থাকবে। চিৎকার করে সুবহানাল্লাহ। নবীজি স্বাক্ষর দিলেন। স্বাক্ষর দেওয়ার পরে তিনি লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি নিচে স্বাক্ষর দিয়ে দিলেন। কাফেরদের পক্ষ থেকে কে স্বাক্ষর দিবে এই সন্ধিপত্র যখন কাফেরদের হাতে তুলে দেওয়া হলো, তখন তারা বলল যে আমরা স্বাক্ষর দিব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ, তারপরে যে রাসূলুল্লাহ শব্দটা আছে, দুইটা শব্দ রাসূল এবং আল্লাহ, এই দুইটা শব্দ কেটে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুল্লাহ দুইটা শব্দ, রসুল এবং আল্লাহ দুইটা শব্দ কেটে দিতে হবে। আমরা যদি মোহাম্মদকে রসুল্লাহ মানি, তাইলে তো মোহাম্মদের সাথে আমাদের আর কোনো সংঘাতই রইল না। কথা বলেন ঠিক কিনা? তো এখানে কি বসাইতে হবে? লিখতে হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মোহাম্মদ ইবনে রসুল্লাহ বলা যাবে না, আব্দুল্লাহ লিখতে হবে। আমার নবীজি ডাক দেয়া বললেন, আলী, কাফেরের দলেরা তারা আমি মোহাম্মদকে রসুলুল্লাহ মানতে চায় না, তাদের একমাত্র দাবি রসুলুল্লাহটা কেটে দিতে হবে। ওই রসুলুল্লাহর জায়গার মধ্যে আব্দুল্লাহ লাগাই দিতে হবে। আল্লাহর নবীর এই কথা শোনার পরে হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জগতের মধ্যে আপনি নবীর সবচাইতে বড় পরিচয় হলো আপনি মুহাম্মদ আল্লাহ পাকের রসুল। ও নবী, এটা কিভাবে সম্ভব? মুছে ফেলতে হবে, এটা কোনোদিন সম্ভব না। কিন্তু নবীজির নির্দেশ, নবী পাকের নির্দেশ, ও আলী, তুমি এই লেখাটা মুছে দাও, এই লেখাটা তুমি ডিলিট করে দাও। হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে আমি জীবন দিয়ে ভালোবাসি, যেই নবীকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, ওই নবীকে মোহাব্বত করে আমি রাসূলুল্লাহ শব্দটা তারপরে লাগাইলাম। ও নবী, এটা তো আপনার সবচাইতে বড় পরিচয়। আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি রাসূলুল্লাহ শব্দ দুইটার উপরে আমি কলম বসাইতে পারবো না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই নবীর ইজ্জত দিয়েছে কে? আরো জবান খুলে বলেন, ইজ্জত দিয়েছে কে? আল্লাহ যেই নবীকে ইজ্জত দিয়েছে, ওই নবীকে আমরা ইজ্জত দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, ওই নবীর শান মান ইজ্জত আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি মুছে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুছতে পারবো না, এটা আমার বেয়াদবি হবে, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আমার ডাক দিয়া বললেন, আলী, সন্ধি পত্রটা আমার হাতে দাও, আমি মুছে দিব। আল্লাহর নবী এটা কেটে দিলেন।
কেটে মুহাম্মদ নামটার পরে তিনি আব্দুল্লাহ লাগাই দিলেন। এবার কাফেরের বাচ্চারা ওই সন্ধিপত্রের মধ্যে স্বাক্ষর দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বেঈমানের বাচ্চারা, ও কাফেরের দলেরা, শোনো, এই দুনিয়ার ক্ষুদ্র একটা সন্ধিনামার মধ্য থেকে তোমরা আমার নবীর সবচাইতে বড় পরিচয় রাসূলুল্লাহ শব্দটা তোমরা মুছে দিলা, রাসূলুল্লাহ শব্দ দুইটা তোমরা ডিলিট করে দিলা। আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, এই রাসূলুল্লাহ আমার নবীর নামের পরে এই রাসূলুল্লাহ দুইটা শব্দ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ চিরস্থায়ীভাবে স্থাপন করে দিলাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীকে ইজ্জত দিয়েছে কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলা হাবিব, কাফেরের দলের আপনাকে ইজ্জত দিতে পারবে না, কাফেরের বাচ্চারা আপনাকে ইজ্জত দিবে না, নাস্তিকের দলের আপনাকে ইজ্জত দিতে জানবে না, ইহুদিদের দালাল যারা তারাও আপনাকে ইজ্জত দিতে জানবে না। কিন্তু আমি আল্লাহ এমন মালিক, আমি আল্লাহ আপনার ইজ্জতকে দুনিয়ার সবার উপরে বুলন্দ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে আমি আল্লাহ দুনিয়ার সবার উপরে দিয়েছি। প্রশ্ন করলাম, আল্লাহ কত উপরে দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার নবীর ইজ্জতকে আরশ আজিম পর্যন্ত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহটা তোমরা কেটে দিলাম, আমি আল্লাহ চিরস্থায়ীভাবে সিল মেরে দিলাম। পবিত্র কোরআনের মধ্যে আমার নবীর নামের সাথে আমি এটা অ্যাড করে দিলাম। এটা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের মানুষ এটা স্মরণ করবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তারা চায় আমার নবীর ইজ্জতকে, আমার নবীর শানকে, আমার নবীর মান ইজ্জতকে দুনিয়ার দুলার সাথে মিটিয়ে দিতে, কিন্তু কোনোদিন পারবে না। আমি জানতে চাই নবীর সাথে আছে কে? আরো জোরে বলেন কে? আমরা ওই নবীর সাথে আছি কি নাই? ও মুসলমান, আমার আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন। জগতের মধ্যে মুহাম্মদ শব্দটা তিনি উল্লেখ করলেন, কোরআনের মধ্যে উল্লেখ করে তিনি রাসূলুল্লাহ শব্দটা গুণবাচক এই দুইটা শব্দ লাগিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী তামাম জগতে যত নবী এবং রাসূল আগমন করেছে আমি কারো সাথে এমন ব্যবহার করি নাই, বরং প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমি নাম ধরে ধরে ডাক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া নূহ, হযরত নূহকে ডাক দিলেন, ইব্রাহিমকে ডাক দিলেন নাম ধরে, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া নূহ। প্রত্যেকটা নবীকে ভাবে নাম ধরে ধরে ডাক দিলেন, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ আমার নবীর শান নিয়ে আমার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ বলে নাই। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনের দুই জায়গার মধ্যে মুহাম্মদ বলেছেন, তাও ডাক দেন নাই। মুহাম্মদ শব্দটা উল্লেখ করে আমার আল্লাহ আমার নবীর শান বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর শান গাইলে পরে তোমাদের শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়। আমরা নবীর ইজ্জত নিয়ে কথা বললে তোমাদের শরীরে অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। ও মুসলমান, আমি বলতে চাই নবীর শান গাইছে কে? জবান খুলে বলেন কে? ওই আল্লাহ যেই নবীর শান গায় আমরাও সেই নবীর শান গাইতে রাজি আছি কি নাই? বন্ধুরা, আমার বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদের পরিচয়টা আমি তুলে ধরলাম, নবী মুহাম্মদের শানটা আমি তুলে ধরলাম। রে পৃথিবীর মানুষ, আমার নবীকে আমরা চিনি নাই, কিন্তু আমার নবীকে চিনেছে কে? জবান খুলে বলেন, নবীকে চিনছে কে? শুধু আল্লাহই না, তামাম পৃথিবীর তামাম মাখলুকাত নবীকে চিনে কি চিনে না? আরো জোরে বলেন, চিনে কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত লা আরিফু হাজারান বিমাক্কা, ওই মক্কা নগরীর অলিগলির মধ্যে যে পাথরগুলো রয়েছে, ওই পাথরগুলো আমি রাসূল আজ পর্যন্ত চিনি। যেই পাথরগুলো আমি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমার নবুয়তের সুস অন করার পূর্বে আমি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, আমি দেখতে পাইতাম ওই পাথরগুলো আমি নবীর কদমে সালাম দিত। আরো আস্তে কন্ন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবুয়তের সুইচটা অন করার আগে পাথর নবীকে সালাম দিত। ও মুসলমান, আমি জানতে চাই, ওই মক্কা নগরীর মরুভূমির পাথর যদি নবীকে সালাম দিতে পারে, আমরা নবীর উম্মত নবীকে সালাম দিতে পারি কি পারি না? আরা জোরে বলেন, চাই কি চাই না? আমার নবীর শান, নবীকে চিনেছে আরবের পাথর, নবীকে চিনেছে আরবের ভেড়া বকরি আর উট দুম্বা, নবীকে চিনেছে আকাশের ওই ডানা মেলে উড়ন্ত পাখি, কিন্তু নবীর উম্মত এখনো চিনতে পারে? জোরে বলেন, পারে? এখনো চিনতে পারে নাই। যদি চিনতো তাহলে নবীর শানে বেয়াদবি করতো। কথা বলে না? শীত মনে হয় আপনাদের একটু বেশি, আমারও শীত লাগতেছে, খুব প্রচুর শীত। কিন্তু আলোচনা করার মধ্যে একটা পাওয়ার আছে, যেটা আমার শরীরটা এখন ঘামিয়ে ফেলছে, আমি ঘেমে গেছি। আপনারা কিন্তু শীতে জড়ো হয়ে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। আজকে একটু শীতের মাত্রাটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটু আস্তে 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 আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জগতের প্রত্যেকটা মাখলুকাত আমি রাসূলের ইজ্জত জানে, আমি রাসূলকে সম্মান দিতে জানে, আমি রাসূলের তাজিম করতে জানে, কিন্তু নবীর উম্মত আমার নবীকে এখনো তাজিম করতে শিখে নাই। এরকম উম্মত আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলে যে আমি যে আল্লাহ পাকের রাসূল, এই কথাটা পৃথিবীর কেউ না বললেও বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমার নবীর শান গাইতেছে আমার আল্লাহ, আমার নবী যে আল্লাহর রাসূল, পৃথিবীর সব মাখলুকাত জানে কি জানে না? জোরে বলেন, জানে কি না? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে দেখতে পাইলেন একটা উট কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসলো। নবীজি প্রশ্ন করলেন, উট তুমি কাঁদো কেন? ওই উট জবান খুলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মালিকের তত্ত্বাবধানে আছি, আমার যিনি মালিক, তিনি আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমাকে দিয়ে অনেক পরিশ্রম করায়, ঠিক মতো আমাকে খাবার দেয় না গো নবী। ও নবী, সে আবার সিদ্ধান্ত নিয়েছে এই বছর আমাকে জবাই করে দিবে। রহমাতুল লিল আলামিনের দরবারে আমি এসেছি। ও নবী, আপনি এটার বিচার করবেন, আপনি এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। নবী আমার ডাক দেয়া বলে, ওঠ, এই জন্যই তো আমি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে না? উট তার ভাষায় বলল, আর আমার নবী তার যোগ্যতা, তার পাওয়ার দিয়ে উটের জবাব দিচ্ছে। আল্লাহু আকবার। উটের ভাষা বুঝেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? ওই নবী মূর্খ, এর কথা বলে না? আরো জোরে বলেন, ওই নবী অশিক্ষিত, ওই নবী ওয়াহিদিতনান তালাসা চিনে না। কথা বলে না? চিনে না, চিনে না। ওই নবী আলিফ বা তা সা লিখতেও জানেন না, পড়তেও জানে না। কথা বলেন, জানে কি জানে না? আরো জোরে বলেন, নবীর এই যোগ্যতা আছে কি নাই? দিয়েছে কে?
সুতরাং যারা বলে নবী অশিক্ষিত, যারা বলে নবী মূর্খ, যারা বলে ওয়াহিদ ইতনান চালাসা নবী চিনে না, এটা নবীর উম্মত নয়, এটা নবীর দুশমন। এর কথা বলে না, এটা নবীর দুশমন। নবীর উম্মত দাবি করতে পারে? আরো জোরে বলেন পারে? আমার নবী শিক্ষিত না মূর্খ? জবান খুলে বলেন শিক্ষিত না মূর্খ? আমরা নবীর কথা মানবো, ওই হাইব্রিড মৌলানার ফতুয়া আমরা মানতে চাই? আরো জোরে বলেন চাই? নবীকে প্রশ্ন করলাম, নবী জানতে চাই আপনার একটা নগণ্য উম্মত, একটা শিক্ষিত উম্মত, সে বলে আপনি নাকি আলিফ বা তাসা চিনতেন না, আপনি নাকি আলিফ বা তাসা লিখতেও জানতেন না, আপনি নাকি অশিক্ষিত। ও নবী জবাব চাই, এর সমাধান আপনি দেন, আমরা নবীর কাছ থেকে সমাধান নেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে প্রশ্ন করলাম, ও নবী এটার জবাব কি, এটার সমাধান কি? আমরা কি ওই হাইব্রিড মুফতির কথা মানবো নাকি আপনার কথা মানবো? আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, পৃথিবীর এমন কোন জিনিস নাই যেটা আমি নবী জানি না। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত, বুইস্তু মুআল্লিমান, আমি শুধু শিক্ষিতই না, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আইছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী শুধু শিক্ষিতই নয়, শিক্ষক হয়ে এই দুনিয়ার জমিনে এসেছি। বুইস্তু মুআল্লিমান, আই বুলিতু মুআল্লিমান। এই জমিনের মধ্যে আমি শুধু টিচার নয়, আমি একজন আইডিয়াল টিচার। আল্লাহু আকবার বলেন। তো নবী কয় আমি টিচার। আপনাদের এলাকায় মনে হয় সার্টিফিকেট ছাড়া যিনি লেখাপড়া জানেন না, ইনি মনে হয় কলেজের লেকচারার হয়। হ্যাঁ, উনি মনে হয় কলেজের প্রিন্সিপাল হয়, উনি মনে হয় মাদ্রাসার প্রভাষক হয়। লেখাপড়া নিয়েই তো শিক্ষক হওয়া লাগে, এ কথা বলে না? পরীক্ষার সনদ নিয়ে পাশ করে শিক্ষক হওয়া লাগে। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, আমি রাসূল এমন নবী যিনি শিক্ষক হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমাকে মূর্খ বললে তোমাদের ঈমান থাকবে না। কথা বলে না? আমাকে মূর্খ বলা যাবে? নবীকে প্রশ্ন করলাম, নবী জানতে চাই তোমার কাছে প্রশ্ন, কে তোমাকে লেখাপড়া শিখাইলো? কোন বিশ্ববিদ্যালয়ে তুমি গেলাম? কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি সনদ নিলাম? আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, এই জগতের মধ্যে পৃথিবীর কোন টিচারের কাছে আমি লেখাপড়া করি নাই, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে আমি যাই নাই। আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? শিক্ষা দিয়েছেন কে? নবীর ভাষায় আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। যেই আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, ওই নবী কোনোদিন অশিক্ষিত হতে পারে? জবান খুলে বলেন পারে? এবার নবীকে প্রশ্ন করলাম, নবী জানতে চাই আপনার ডিগ্রি কি, কোন বিষয়ে আপনি লেখাপড়া করেছেন, কোন বিষয়ে আপনি ডক্টরেট করেছেন, কোন বিষয়ে আপনি এমপিল করেছেন, কোন ডিগ্রি পর্যন্ত আপনার শিক্ষার দৌড়? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, আমার লেখাপড়ার দৌড় কতটুকু তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। আমি এক কথায় বলে দিচ্ছি, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞান থাকবে, পৃথিবীতে যত জ্ঞান আছে, সব জ্ঞান আমার আল্লাহ আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওই নবীকে মূর্খ বলা যাবে? আরো জোরে বলেন, ওই নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পৃথিবীর জমিনে মিলাদ হওয়ার পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। পবিত্র কোরআনের আয়াত আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। আমার নবীর শান নিয়ে চিনি মেনে খেলার অধিকার তোমাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির মিলাদের পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ
বাইতুল্লাহর চত্বরে দাঁড়াইয়া আল্লাহর কাছে পুত্র ইসমাইলকে নিয়ে দোয়া করলেন। দোয়াটা হলো এই, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার। ও আল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ রব্বে কারিমের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও মাওলা, আমাদের মধ্য থেকে, আমাদের নিজেদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি পাঠান, আখির জামানার পয়গম্বরের মিলাদ দেন, যিনি জমিনের মধ্যে আসার পরে আপনার কোরআন, আপনার আয়াত সে তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন, আল্লামা ইউআল্লিমু তালিম মানে কি? শিক্ষা দেওয়া। তালিম মানে কি? শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমু, যিনি শিক্ষা দিবেন, কিতাব আপনার কোরআনকে শিক্ষা দিবেন। ও মুসলমান, শিক্ষা দেওয়ার আগে নিজের ভিতরে শিক্ষা থাকার দরকার আছে কি নাই? জবান খুলে বলেন, আছে কি নাই? যদি নবী নিজে নাই জানেন তাইলে কোরআন শিক্ষা দিবেন কিভাবে? বুঝতে হবে। আমি সালেহীর একটা স্লোগান, যত ডিজিটাল তত ভেজাল। এর কথা বলে না, যত ডিজিটাল তত। ও যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না, সুন্দর আকৃতি দেখে পাগল হওয়া যাবে না, ইংলিশম্যান দেখে পাগল হওয়া যাবে না। ও মুসলমান, আমি বলতে চাই, আমরা তাকেই মানব যার ভিতরে আদব আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, আমরা তাকেই মানব। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, যদি তুমি হাবশি গোলাম হও, তুমি যদি রিক্সাওয়ালা হও, তুমি যদি ভ্যানওয়ালা হও, তুমি যদি ঠেলা গাড়িওয়ালা হও, আর তোমার ভিতরে যদি নবীর প্রেম থাকে, তোমার ভিতরে যদি আদব থাকে, আমি সালিহি তোমার জুতা মাথায় নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? আর যদি তুমি ইংলিশম্যান হও, তুমি যদি সুন্দর দবদবি সাজা হও, আজহার ইউনিভার্সিটি থেকে যদি তোমার সার্টিফিকেট হও, মদিনা ইউনিভার্সিটি থেকে যদি সার্টিফিকেট নাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তুমি বের হয়ে আসো, ঢাকা ইউনিভার্সিটির যদি লেকচারার হও, আর যদি তোমার ভিতরে নবীর প্রেম না থাকে, তোমার ভিতরে যদি আদব না থাকে, আমি সালিহি তোমার ওই সার্টিফিকেটের মধ্যে থুতু মারলাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল কিন্তু সুন্দর ছিলেন না, হযরতে বেলাল সাদা মানুষও ছিলেন না, ফটর ফটর ইংলিশও কইতেন না, কিন্তু আল্লাহর রাসূল তাকে জুব্বা মোবারক হাদিয়া দিলেন। সার্টিফিকেট দেখা? এর কথা বলে না, কি দেখা? প্রেম দেখা দিছে। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে দেয় নাই, ওমরে কেউ দেয় নাই, আলী কেউ দেয় নাই, উসমান কেউ দেয় নাই। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগল ছিল, ওয়াইসকারণী পাগলাকে আমার নবী জুব্বা মোবারক দিয়েছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এদিকে হাবশি গোলাম হযরতে বেলাল, আল্লাহর নবী বলেন, আমি মেরাজে গেলাম, জান্নাতে ঢুকলাম, আমি দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কয় না? বেলাল ঢাকা ইউনিভার্সিটিতে পাশ কইরা ঢুকছে, বেলাল আজহার ইউনিভার্সিটি থেকে আসছে, বেলাল মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিছে। কোন সার্টিফিকেটের বলে নবীর সাথে জান্নাতে গেল? এই সার্টিফিকেটের নাম হলো প্রেম। এর কথা বলে না? এই সার্টিফিকেটের নাম কি? এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো আদব। বেয়াদবের সিনার মধ্যে কোনোদিন নবীর প্রেম ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? সার্টিফিকেট তুমি আর শয়তানেরও আসিল, শুধু শয়তানের না, সার্টিফিকেট শয়তানের সার্টিফিকেট দিছে কে? এর কথা কয় না, একটু আওয়াজ করে বলেন, শয়তানের সার্টিফিকেট দিয়েছে কে? তাও একটা নয়, দুইটা নয়, 7টা সার্টিফিকেট, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত। কথা কয় না? কিন্তু আদব না থাকার কারণে
আদব না থাকার কারণে ওইটা তো আর ফেরেশতাদের ইমাম নয়, এটা এখন শয়তানে আজম হয়েছে। কথা বলে না, কি হয়েছে? শয়তানের ইমাম। আগে ছিল ফেরেশতাদের ইমাম, এখন ইমাম হইল শয়তানের। কিসের অভাবে? আদবের অভাবে। জোরে বলেন, কিসের অভাবে? আমার নবীকে নিয়ে সিনেমিনি খেলা যাবে না। নবীর ইজ্জত নিয়ে কথা বলতে হলে ওজন দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, উটের ভাষা বুঝলেন আমার নবী? আমার নবী ডাক দেয়া বলে, উম্মত রাহমাতুল লিল আলামিনের কাছে এসে অভিযোগ করতেছে। আমার নবী ডাক দেয়া বললেন, ও পৃথিবীর মানুষ, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। অভিযোগ হলো তিনটা। কয়টা? এক নম্বর অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে ঠিক মতো খাবারে দেয় না। দুই নম্বর হলো, আমাকে দিয়ে খুব বেশি বেশি কাজ করায়, পরিশ্রম করায়, পরিশ্রম অনুযায়ী আমার পেটের ভিতরে সে খাবারে দেয় না। তিন নম্বর অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, সে সিদ্ধান্ত নিয়েছে এবার আমাকে জবাই করে ফেলবে। নবী আমার ডাক দেয়া বললেন, হযরত বিলালকে ডাক দেয়া বললেন, ও বিলাল, যাও এই উটের মালিককে খবর দাও, আমি রাসূল তার সাথে ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। রোদের তীক্ষ্ণতা এত বেশি, দ্বীপ্রহরে আরবের মরুভূমির মানুষ কেউ ঘর থেকে বের হয় না। হযরত বিলাল আল্লাহর নবীর নির্দেশ পালন করার জন্য তিনি চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটের বাড়ি, উটের মালিকের বাড়ি তো আমি চিনি না। আমার নবী ডাক দেয়া বললেন, উঠ যাও, হযরত বিলাল আমার এই কালো সাহাবীটাকে তোমার মালিকের বাড়িতে নিয়ে যাও। তুমি রাহাবার হইবা, আমার সাহাবী তোমার পিছনে পিছনে তোমার বাড়িতে যাবে। উট আগে আগে চলতেছে, বিলাল পিছনে। দরজার মধ্যে নক করলাম। নক করার পরে ভিতর থেকে মালিক ডাক দিয়া বললেন, কে তুমি? এই অসময়ে দরজা নক করেছ? এই মুহূর্তে তো আরবের কোনো মানুষ কারো ঘরে যায় না, ঘর থেকে বের হয় না, কেন তুমি আমার ঘরের মেহমান হয়েছ? আমার বন্ধুরা, হযরত বিলাল ডাক দিয়ে বললেন, ও ভাই, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে, তোমাকে ডেকেছে। যদি ব্যস্ততা না থাকে, রহমাতুল লিল আলামিনের দরজার মেহমান হয়ে যাও। আমার নবীর দরজার মেহমান হওয়া এটা সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এবার উটের মালিক ডাক দিয়ে বলে, কেন? বলে যে জানি না। নবীর দরবারে যাও, নবী তোমার সাথে কথা বলবে। আমার নবী তোমার সাথে কি কথা বলতে চায়, তাড়াতাড়ি চলো। এবার উটের মালিক ঘর থেকে বের হইল। একবার উটের দিকে তাকায়, আবার বেলালের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কোনো কাহিনী বুঝে না। উটের দিকে তাকাইলো, দেখলো উট চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আর বেলালের দিকে তাকায়, বেলাল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিলালকে প্রশ্ন করলো, বিলাল আমার কাছে খুলে বলো, কেন মুহাম্মদ আমাকে ডেকেছে? বলে, আগে নবীর দরবারে যাও, তারপরে নবী তোমাকে সব খুলে বলে দিবে। এত কাহিনী হইছে, মালিক তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এবার উটের মালিক সামনে সামনে হাঁটতেছে, পিছনে হযরত বিলাল, তার পিছনে উট আসতেছে। ফয়সালা দিবেন আমার নবী। সুবহানাল্লাহ কয় না? ফয়সালা দিবেন কে? ফয়সালা দিবেন আমার নবী। ও পৃথিবীর মানুষ, নবীজির মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমরা গুনাহগার, আমরা নবীকে চিনি না, কিন্তু জঙ্গলের উট, জঙ্গলের পাখি, এই জগতের সব মাখলুকাত আমার নবীকে চিনে, আমার নবীকে তাজিম করে। দুর্ভাগ্য আমাদের, আমরা আজকে নবীর উম্মত হয়ে নবীকে সন্ত্রাস বলে গালি দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে নবীকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেই। আমরা নবীর উম্মত হয়ে নবীকে আমার মতো সাধারণ মনে করি। ও মুসলমান, আমার আল্লাহ আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চায়
তারা কারা? এক নাম্বার হলো বেঈমানের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের বাচ্চারা চায় আমার আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আমার আল্লাহ কয় এত সোজা নয়, এটা তো কয়লার আগুন, এটা তো তুষের আগুন, যত বাতাস দিবা ওই আগুন নিভবে না, ওই আগুন আরো জ্বলবে। কথা বলেন না কেন? জ্বলবে কি জ্বলবে না? এই আগুনের মালিক কে? এই আগুনের পক্ষে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে তারা চায় আমার নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এত সোজা নয়, এটাকে যত ফু দিবে, যত বাতাস দিবে, এটা আরো জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর নবীর দরবারে চললেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার নবীজি আমার ডাক দেয়া বলল, না উটের মালিক, এই উটটা কি তুমি চিনো কিনা? বলে যে হ্যাঁ আমি চিনি, এটার মালিক তো আমি নিজেই। আমার নবী ডাক দিয়ে বললেন, এই উটটার চোখ দিয়ে পানি ঝরতেছে কেন আমি জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি আমার গাছেরও নবী, মাছেরও নবী, উটেরও নবী, পাখিরও নবী। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমি এই সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আগে নবীর শান বর্ণনা করলাম, পরে নবীর উম্মতের শানও বর্ণনা করছি। আল্লাহু আকবার। আমাদের শান বর্ণনা করে কে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তিনি তো এমন রাসূল আমি যাকে মনোনীত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। এই নবী তো, এই রাসূল তো গাছেরও নবী, মাছেরও নবী, ওই উটেরও নবী, উটের মালিকেরও নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও নবী। যারা দুশ্মনী করে তাদের নবীও আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা পাখি, ছোট্ট পাখি নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান, আমার নবী যে আল্লাহ পাকের রাসূল, ওই ছোট্ট পাখিটাও আমার নবীকে সম্মান করে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীজি মরুভূমির পথ অতিক্রম করতেছেন, ছোট্ট একটা পাখি নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবী আমার প্রশ্ন করলেন, ও পাখি, জানতে চাই তুমি কাঁদো কেন? পাখিটি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার পিছনে উড়ে আসতেছে বাজ পাখিটা, ওই বাজ পাখিটা আমাকে খাওয়ার জন্য তাড়া করতেছে। মুসলমান, নবী কি চিনো না? অথচ নীল আকাশের নিচে ডানা মেলে ছোট্ট উড়ন্ত পাখিটা আমার নবীকে চিনে, যে পৃথিবীর কেউ যদি আমাকে আশ্রয় নাও দেয়, এই রহমাতুল লিল আলামিন আমাকে আশ্রয় দিয়ে কোলে তুলে নিবে। এই জন্য নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পিছনে তাকিয়ে দেখেন, বড় আকৃতির একটা পাখি আমাকে তাড়া করতেছে, আমাকে খাওয়ার জন্য সে আমার পিছনে পিছনে আসতেছে। ও নবী, আপনি আমাকে একটু আশ্রয় দেন। নবী আমার জামার আস্তিনটা খুলে দিলেন, চাদরটা খুলে দিলেন, আর ছোট্ট পাখিটা নবীজির আস্তিনের নিচে, বগলের নিচে আরাম করতেছে আর আনন্দ ভোগ করতেছে। আহারে, রহমাতুল লিল আলামিনের শরীরের সুঘ্রাণটা আমি পাখি জীবনে একবার হলেও অনুভব করতে পেরেছি। এই পাখিটার সৌভাগ্য কিনা? জোরে বলেন, পাখিটার জন্য সৌভাগ্য কিনা? নবীজির আস্তিনের নিচে সে আরাম করতেছে। এবার আমার নবী ডাক দা বললেন, ও বড় পাখি, এদিকে আসো। ওই পাখিটা সাথে সাথে হার্ট ব্রেক করলো। আমি তো অন্যায়কারী, আমি তো জালেম,
আমি এই ছোট্ট পাখিটাকে খাওয়ার জন্য তাড়া করতেছি, রহমাতুল্লিল আলামিনের কাছে এই বিচার চলে গেছে, তিনি তো আমার সঠিক বিচার করা ছাড়া আমাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন ইনসাফের প্রতীক। নবীজি ন্যায় বিচার করতেন, নবীজি কাউকে ছেড়ে দিতেন না, যদিও তার দলের লোক হইতো। কথা বলে না? কিন্তু আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে আজকে যদি আমার পরিবারের লোক হয়, যদি আমার সমাজের লোক হয়, যদি আমার দলের লোক হয়, শত অন্যায় করলেও আমরা ছেড়ে দেই। কথা বলে না কেন? এই আচরণ আমাদের দেশে আছে কি নাই? আমাদের সমাজে আছে কি নাই? অন্যায়কারী যদি আমার ভাই হয়, অন্যায়কারী যদি সালিহির ছেলেও হয়, সালিহির কাছে বিচারে গেলে সালিহি বলবে আমার ছেলে, এটার বিচার করা যাবে না। কথা বলে না কেন? এমন চরিত্রের মানুষ আছে কি নাই? আমাদের সমাজে মনে হয় নাই, আছে। আমার দলের লোক, ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী এমন নবী, যার কাছে যদি বিচার আসতো, যিনি অন্যায়কারী ছিলেন তাকে উপযুক্ত শাস্তি দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আর এক ইহুদি ঝগড়া লাগলো। দুইজনে এসে নবীজির দরবারে আসলো, ও নবী আপনি ফয়সালা দেন, ও নবী আপনি বিচার করেন। আল্লাহর নবী সব মামলাটা শুনলেন। শোনার পরে এবার নবী মুসলমানের পক্ষে রায় দিলেন না, আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অন্যায়কারী ছিল মুসলমান। এখন মুসলমান চিন্তা করলো, আরে আমি তো ভাবছি নবী আমার পক্ষে রায় দিবে, তার কারণ আমি তার দলের লোক। কথা কই না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি তো ভাবছি নবী আমার পক্ষে রায় দিবে, তার কারণ নবী আমার দলের লোক, আমি তিনার দলের লোক। কিন্তু আল্লাহর নবী বিচার করার ক্ষেত্রে এটাকে প্রাধান্য দিলেন না, তিনি উপযুক্ত বিচার করলেন। মুসলমান আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে এবার ডাক দিয়ে বললেন, ও ইহুদি, আমাদের মুসলমানদের মধ্যে আরেকজন বিচারক আছে যিনি সুন্দর বিচার করতে পারেন, আমরা তার কাছে যাই। বলে যে সে কে? কয় ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর বিচার তার পছন্দ হয় নাই। এবার গেল ওমরের কাছে, দরজা নক করলো। ওমর ভিতর থেকে ডাক দিল, বলল কে? পরিচয় দিল। হযরতে ওমর দরজা খুললেন। এবার ডাক দিয়া বললেন, কে তুমি, কেন এসেছ? বলে যে ও ওমর, তোমার কাছে একটা মামলা দিতে এসেছি। কয় মামলাটা কি? পুরা মামলা খুলে বলল। ওমর ডাক দিয়া বললেন, মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি, আমাদের ইমাম, সকলের শিরোতাজ, আমার নবীর জীবদ্দশায় কেন আমি তোমার মামলার রায় দেব? তুমি কি মদিনার কামলিওয়ালার কাছে যাও নাই? তুমি কি আমার নবীর দরবারে যাও নাই? বলে যে গিয়েছে। বলে যে আমার নবী কি রায় দেয় নাই? বলে যে হ্যাঁ রায় দিয়েছে। কি রায়? রায় কোনটা? বলে যে নবীজি ইহুদির পক্ষে রায় দিছে। কয় তোমার কি রায় পছন্দ হয় নাই? কয় না, আমি তো ভাবছি নবী আমার দলের লোক, আমি নবীর দলের লোক, নবী আমার পক্ষে রায় দিবে। নাউজুবিল্লাহ। আমার নবীর কাছ থেকে এটা কোনোদিন আশা করা যায়? আরো জোরে বলেন যায়? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার হযরত ওমর ডাক দিয়া বললেন, নবীর রায় কি তোমার পছন্দ হয় নাই? কয় না। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও মুসলমান, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে রায়টা নিয়ে আসি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না, আল্লাহু আকবার। আমি ঘরের ভিতর থেকে রায় নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। আবু শাহমার মাকে বললেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ভিতর থেকে ধারালো তরবারিটা দাও। আল্লাহু আকবার। ইসলাম অন্যায়কারীকে ছেড়ে দেয়। জোরে বলেন ছেড়ে দেন। ইসলামে জঙ্গিবাদীর কোনো অস্তিত্ব নাই, ইসলামে মৌলবাদীর কোনো অস্তিত্ব নাই, ইসলামে বোমাবাজির কোনো অস্তিত্ব থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা,
হযরত ওমর নাঙ্গা তরবারি আনলেন, শানিত তরবারি এনে এবার মুসলমানের বাচ্চাকে ডাক দিয়া বললেন, ও মুসলমান, এই জগতে নবীর রায়, নবীর ফয়সালা যার পছন্দ হয় না, দুনিয়ার জমিনে তার থাকার কোনো অধিকার। আল্লাহু আকবার বলেন। নবীকে অপমান করলে আমি ওমরও সহ্য করি না। হযরত ওমর ধারালো তরবারি উঁচু করে এক আঘাতে তার কল্লা উড়িয়ে দিলেন। নবীর অপমান মুসলমান কোনোদিন সহ্য করে নাই, করবে না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, বলতেছিলাম উটের মালিক যখন নবীর দরবারে আসলো, উটের মালিক যখন নবীর দরবারে আসলো, আমার নবী ডাক দিয়া বললেন, উটের মালিক, এই উটের দিকে তুমি তাকাও, আমি জানতে চাই উটটা কেন প্রশ্ন করতে কাঁদতেছে। উটের মালিক ডাক দিয়া বললেন, ও নবী, আমি তো জানি না কেন কাঁদে। আমার নবী ডাক দিয়া বললেন, উটের মালিক, রহমাতুল লিল আলামিনের কাছে সব খবর আছে। আল্লাহু আকবার। আমার কাছে সব তথ্য আছে। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার নবী ডাক দিয়া বললেন, ও উটের মালিক, আমি জানতে চাই তুমি নাকি এই উটটাকে দিয়ে খুব বেশি কাজ করাও। বলে যে হ্যাঁ, খুব বেশি কাজ করাই ও নবী। এই উটটার মতো এত সচল উট আমার আর নাই, আমি গরিব মানুষ, এটাকে দিয়ে আমি অনেক কাজ করাই। এবার ডাক দিয়া বললেন, তুমি নাকি তাকে ঠিক মতো খাবার দাও না। এবার উটের মালিক মাথা নত করে দাঁড়িয়ে রইল। ডাক দিয়া বললেন, ও নবী, আপনাকে কে এই কথাগুলো বলেছে? নবী আমার ডাক দিয়া বললেন, রে উটের মালিক, আমি তো এমন নবী, উটের জন্য আমি নবী রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর সব খবর আমার কাছে আছে, নবীকে খবর জানায় কে? আরো জোরে বলেন কে? এবার আমার নবী ডাক দিয়া বললেন, উটের মালিক, আমি জানতে চাই তুমি নাকি সিদ্ধান্ত নিয়েছ এই বছর উটটাকে জবাই করে দিবে। বলে যে ও নবী, এই কথা তো আমি পৃথিবীর কারো কাছে প্রকাশ করি নাই, আপনি কিভাবে জানলেন? আমার নবী ডাক দেয়া বললেন, ও উটের মালিক, আমি এই জন্যই রহমাতুল্লিল, আমি এই জন্যই রহমাতুল লিল আলামিন, আমার কাছে সব খবর আছে। এই উটের ভাষা তুমি বুঝো না, পৃথিবীর কেউ বুঝে না, আমি রহমাতুল লিল আলামিন বুঝি। আল্লাহু আকবার। এই নবীর প্রশংসা করতেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, সময় সংক্ষেপ, আমি বিস্তারিত তাফসীর করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা আদায় করে এবার নবীর উম্মতের প্রশংসা আদায় করতেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রশংসা আদায় করে কে? আরো জোরে বলেন, প্রশংসা করে কে? এই আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর উম্মত, আমার নবীর সাহাবী যারা, আমার নবীকে ভালোবাসবে যারা, তারা নরম, তারা খুব নরম, কিন্তু কাফিরদের উপরে তারা খুব গরম। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আমার আল্লাহ বললেন, আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর উম্মতের ফজিলত তোমরা শোনো, আমার নবীর উম্মতের মর্যাদা তোমরা শোনো। তারা খুব নরম, কিন্তু কাফেরদের উপরে কথা বলে না, কাফেরদের উপরে গরম। কাফেরদের জন্য গরম, ইহুদি খ্রিস্টানদের জন্য গরম, নাস্তিকদের জন্য গরম, ইহুদিদের জালাল যারা আছে তাদের জন্য আমরা গরম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথাটা আমার নয়, এই কথাটা কার? আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। ও
দুনিয়ার মানুষ, আমার নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ তোমাদের পক্ষে স্লোগান দিচ্ছি, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কার কথা? জবান খুলে বলেন কার কথা? খুব বেশি শীত লাগতেছে তাই না? প্রচন্ড শীত, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলে না? এটা না দিলে বুঝতাম না গরমের কি কদর, এটা না দিলে বুঝতাম না আমার আল্লাহ কত সহজ আর কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধারণকারীর সাথে আছে কে? আল্লাহ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশের যারা লন্ডনে থাকেন, যারা আমেরিকায় থাকেন, তাদেরকে প্রশ্ন করবেন, এরকম শীত না ওই দেশে বরফ পড়ে? কথা কয় না? আল্লাহ ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ অধিকাংশই টিনের ঘর। এটা কথা বলে না? যদি বরফ আমি ফেলাই ওই দেশে, সব ওই টিনের ঘরের ভিতরে লেপের নিচে আইস হয়ে মরে থাকবে। এটা কথা বলে না? এই জন্য ওইরকম শীত দেয়, আবার ওইরকম সৌদি আরবের মতো এরকম গরমও দেয় না। আমার আল্লাহ ভালো করে জানে এই বাংলাদেশের মানুষ এটি গরিব মানুষ, টিনের ঘরে তো এসি লাগাইতো পারতো না, এসি লাগাইলেও কাজ হইতো না। কথা বলে না? এই জন্য ওইরকম গরমও দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আমার সোনার বাংলা আমি তোমায়, জোরে বলেন আমি তোমায়। যাই হোক, সে কথা যে পরে গেলাম, সে কথা ছেড়ে দিলাম। আমার গান, আমার শান, উম্মতের মর্যাদা বয়ান করে কে? আমার আল্লাহ বললেন, আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর উম্মত, নবী হলেন রাসূল, আর নবীর উম্মত যারা নবীর নামের উপরে কালি বসাইল, যারা নবীর নামকে ডিলিট করে দিতে চাইল, ওই সমস্ত কাফিরের বাচ্চাদের জন্য আমার নবীর উম্মত বড় গরম। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে আমরা আছি কি নাই? আরো জোরে বলেন আছি কি নাই? নবীর পক্ষে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত দেওয়া লাগে আছেন, যদি জীবনও দেওয়া লাগে, আমরা নবীর পক্ষে আছি কি নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আমরা নবীকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীর পক্ষে আমরা আছি, নবীর বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছেড়ে দেই, আমরা ছেড়ে দেওয়ার জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব তো ঈমান দিব না। ঠিক আছে বন্ধুরা, আমার বাবারা, বদরের যুদ্ধের ডঙ্কা বেজে গেল। বদরের যুদ্ধ চলতেছে, হঠাৎ করে আব্দুর রহমান ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আশিদ্দাউ আলাল কুফফার বুঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা সিংহের জাতি, বাতিলের কাছে আমরা মাথা নত করতে জানি না। কথা ঠিক আছে? বাতিলের কাছে মাথা নত করতে জানি। হযরত আব্দুর রহমান ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষ, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে চলে এসেছে। তাদের এক হাতে ঢাল, আরেক হাতের মধ্যে তরবারি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, আর দেখতেছিস তারা দুইজন আমার কাছে ভিড়তেছে, তারা দুইজন আমার কাছে আসতেছে। আমার কাছে এসে প্রশ্ন করলো, চাচা জানতে চাই আবু জাহেল কোনটা, আমাদেরকে একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আশিদ্দাউ আলাল কুফফার। এরে মুসলমান, আমরা তো নরম, কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত আসলে আমরা খুব গরম। কথা বলেন ঠিক কিনা?
ছোট্ট দুই বাচ্চার দিকে একটু লক্ষ্য করেন, একটু মনোযোগী হন মুসলমান। ছোট্ট দুই বাচ্চা ঢাল আর তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, ও চাচা, আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে জিজ্ঞাসা, আবু জাহেল কোথায়? কোথায় আবু জাহেল? আবু জাহেলকে দেখাইয়া দাও। হযরতে আব্দুর রহমান ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি এস্টোনিস্ট হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। প্রশ্ন করলাম, ও বালক তোমার নাম কি? কো আমার নাম মাস। ও বালক তোমার নাম কি? কো আমার নাম মুআওয়াজ। কেন জিহাদের ময়দানে এসেছো? চতুর্দিকে অস্ত্রের ঝনঝন আওয়াজ শোনা যাচ্ছে, মুসলমান কতল করতেছে, কাফেরদের বাচ্চাদেরকে কচু কাটার মতো কাটতেছে। আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কতজন? 313 জন। আর কাফেরের সংখ্যা 1000-এরও বেশি। আল্লাহু আকবার। 313 জন আর 1000-এরও বেশি। মুসলমান, ও মুসলমান, আশিদ্দাউ আলাল কুফফার, এই জগতের মধ্যে যদি ইমানের উপরে আঘাত আসে, যদি ইসলামের উপরে আঘাত আসে, আশিদ্দা শব্দটা ব্যবহার করেছেন শুধু গরম নয়, অধিক গরম। কথা বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। তার কারণ আল্লাহ আমরা জানি, জিহাদের ময়দানে যদি মরেও যায়, এই জীবনের চাইতে ওই জীবনটা আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? এই জীবন থেকে শহীদি মর্যাদা যদি পাই, শহীদি মর্যাদা যদি আমরা পাই, এই জীবনের চাইতে ওই জীবনটা দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? ও মুসলমান, আর যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসে, তাহলে ওইটাও দামি। ওইটার নাম হলো গাজী। ওইটার নাম কি? সুতরাং মরলে শহীদ, বাঁচলে গাজী, এটা আমরা আমাদের কলিজায় আছে কি নাই? আর জোরে বলেন, আছে কি নাই? এই সাহস আমাদের ভিতরে আছে। আর একটা সাহস আছে আমাদের সাথে, আছে কে? আরো জোরে বলেন, কে? হযরত আব্দুর রহমান ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি একবার ডানে তাকাই আর একবার বামে তাকাই, দেখি মুসলমান কচু কাটার মতো কাটতেছে, অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শোনা যাচ্ছে। এই জিহাদের ময়দানে ছোট্ট দুইটা বালককে দেখে আমি অবাক হয়ে গেলাম। ও বালক, তোমাদেরকে জিহাদের ময়দানে আসার অনুমতি দিয়েছে কে? তোমাদের তো এখনো বয়স হয় নাই, এখনো তোমাদের সময় হয় নাই, কেন তোমরা জিহাদের ময়দানে আসলাম? এবার সিংহের বাচ্চা, সিংহ শাবক হযরতে ওমরের উত্তরসূরি, হযরতে আলীর উত্তরসূরি, আমার নবীর বীর দুই সেনানী সিংহ শাবকের মতো গর্জন দিয়ে বলে, চাচা, যেই জিহাদের নায়ক হলেন আমার নবী, আমাদেরকে ওই নবী জিহাদের ময়দানে আসার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবারা, এবার নবী ডাক দিয়া বললেন, হযরতে আব্দুর রহমান বলেন, যখন নবীর কথা বলেছে আমি চুপ। নবীর কথা বলার পরে আমি কি? নবী যেখানে অনুমতি দিয়েছে, নবী না বুঝা দেয় নাই। কথা বলে না, নবী এই সিদ্ধান্ত নিজে দেয় নাই, সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, সিদ্ধান্ত কার? আশিদ্দাউ আলাল কুফফার, ও মুসলমান, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমনকে খতম করার জন্য আমার আল্লাহ কোনোদিন জিব্রাইলকেও পাঠায় নাই। এর কথা বলে না। নমরুদকে মাশা মারার জন্য ল্যাংড়া মশা পাঠাইছে, বালোডারে পাঠায় নাই। হাতি মারতে নিয়ে আমি কামান লাগামুনি, এ কথা বলে না। নমরুদকে মারার জন্য কি পাঠাইছে? মশা, তাও ভালো মশা না, ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আবু জাহেলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার আল্লাহ ওমরকে ব্যবহার করে নাই। ওমরের রাগ কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আলীকেও ব্যবহার করেন নাই, সেই আলীর ব্যাপারে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। পৃথিবীর সব কাফেরের জন্য বাঘ হযরতে আলী। সুবহানাল্লাহ হয় না?
আলীর শক্তি কম না বেশি? বাঘ যখন একটা গর্জন দিত জিহাদের ময়দান সেইরা বাতিল পালাইতো। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন কম না বেশি? জিহাদের ময়দানে আলী চলে গেল। মুরাহাব ডাক দিয়া বলতেছে, ও আলী, কেন তুমি জিহাদের ময়দানে আসলা? তুমি কি জানো না আমার মতো বীর জিহাদের ময়দানে হাজির? আলী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, তুই তো জানোস না তোর জন্য আমি আলীকে আল্লাহ বাঘ বানাইয়া পাঠাইছে। আল্লাহু আকবার বলে মুসলমান বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুরাহাব ডাক দে বলে, আলী জিহাদের ময়দান ত্যাগ করো। আমি মুরাহাবের সামনে থেকে কেউ কল্যাণী কোনোদিন যেতে পারে নাই। আমার আল্লাহ আলীর মনে শক্তির সঞ্চারণ ঘটাইলেন। আলী আশিদ্দাউ আলাল কুফার, খবরদার কাফিরদের সামনে নরম হওয়া যাবে না, কাফিরদের সামনে গরম হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর গরম হইলে সাথে থাকে কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুরা, আমার বাবারা, সিদ্দিক আকবর হযরতে আলী শের খুদা আলী মুরাহাবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন আর ডাক দিয়া বলতেছেন, যা বলার তুমি বলে নাও, আমার বলাটা হবে শেষে। কথা বলে না ওস্তাদের মায়ের? কথা বলে না ওস্তাদের মায়ের? শেষ রাতে ও মুরাহাব, আর কি বলার তাড়াতাড়ি বলো। এবার মুরাহাব ডাক দিয়ে বলে, আলী তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। আমি তোমাকে মোহাব্বত করি। আমি চাই না তোমার সন্তানগুলো এতিম হোক। আমি চাই না তোমার বিবিটা বিধবা হোক। আমি চাই না তোমার মায়ের কোলটা খালি হোক। ও আলী, এখনো সময় আছে, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করো। এবার আলী কয়, মুরাহাব তোমার কথা শেষ হয়েছে? কহাম। এবার আলী বলে, আমারটা শুনো। আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছে, আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহু আকবার। আমার ব্যাপারে বলেছে, শুধু আমি নয়, তামাম নবীর সাহাবী, তামাম নবীর উম্মতদের ব্যাপারে বলেছে, কাফেরদের সামনে নরম নয়, কাফেরদের সামনে হতে হবে। আওয়াজ করে বলেন কেমন গরম? সেই গরম সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এবার হযরত আলী 2 নম্বর কথাটা ছুড়লেন, ও কাফেরের বাচ্চা শুনো, আমার আল্লাহ শুধু আমাকে আশিদ্দাও বলেন নাই, আমার নবীর মুখ নিঃসৃত বাণী, নবীর জবান মোবারক থেকে বের হয়েছে, আলী রে তোমাকে আমার আল্লাহ আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের উপরে আমার আল্লাহ বাঘ বানাইয়া পাঠাইছে। তুমি বাঘ আর ওরা হলো বিড়াল। সুবহানাল্লাহ কয় না? তুমি আলী বাঘ, তোমার সামনে কাফেরের বাচ্চারা হলো বিড়াল। কথা বলেন ঠিক কিনা? এবার মুরাহাবের মেজাজটা গরম হয়ে গেল। বলে যে, আলী দেখা যাক, শক্তিতে পরীক্ষা হবে। আলী কয় দেখাও। মুরাহাব কয় তুমি দেখাও। হযরত আলী কয়, মুসলমান এমন জাতি অন্যায় করে না, আগে কাউকে আঘাত করে না। সুবহানাল্লাহ। এটা আমার নবীর চরিত্র। কাউকে আঘাত করা যাবে, তবে যদি আঘাত আসে কাফেরের পক্ষ থেকে, ওই আঘাতের প্রতিঘাত আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? হযরতে আলী বললেন, আগে তুমি আঘাত করো। এবার আঘাত করতেছে মুরাহাব। হযরতে আলী যুদ্ধ কৌশল দিয়ে, রণত কৌশল দিয়ে তিনি সব আঘাতগুলো প্রতিহত করলেন। আলী সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ও মুরাহাব, এবার বাঘের থাবাটা সহ্য করো। আমি আলী তো তোমার জন্য বাঘ, আমার আঘাতটা সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। এতক্ষণ তুমি দিছো, আমি এটাকে প্রতিহত করছি, এখন আমি দেব। তুমি যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, তুমি এটাকে প্রতিহত করো, দেখি তোমার পাওয়ার কতটুকু আছে। আল্লাহু আকবার। মুসলমানের সাথে আছে কে? জবান খুলে বলেন আছে কে?
একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার হযরতে আলী আল্লাহু আকবার বলে একটা গর্জন দিলেন। সুবহানাল্লাহ কর না, এটা আমাদের শক্তি সঞ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। হযরতে আলী একটা হুঙ্কার দিলেন। হুঙ্কার দেওয়ার পরে একটা আঘাত করলেন। একটা আঘাত করার পরে মুরাহাবের ঢাল ভেঙে গেল। ঢাল ভেঙে তার গর্দান পৃথিবীর জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হযরতে আলীর তরবারির মুঠো পর্যন্ত জমিনের উপরে গেড়ে গেছে। আল্লাহু আকবার। এটার নাম হলো আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের জন্য নরম নয়, আমার নবীর উম্মত কাফেরদের জন্য খুব গরম। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিছে। কোনো নোটিশ নাই, কোনো সিগন্যাল নাই, কোনো পরামর্শ নাই। হঠাৎ করে দাদা বাবুরা পেঁয়াজ বন্ধ করে দিছে। আমরা বাঙালি জাতি মুসলমানের বাচ্চা প্রমাণ কইরা দিছি, তোরা না দিলেও আমরা 300 টাকা কইরাও পেঁয়াজ খাইছি। এর কথা বলে না? যদি 500 টাকা হইতো তাও খাইতাম, ছাড়তাম না। এমন খাওয়া জাতি আমরা ছাড়ি না। এর কথা বলে না? পেঁয়াজের লগে লগে লবণও দৌড় দিছে। আমার কে হুজুর তাড়াতাড়ি লবণ কিনেন। আমি কে 100 টাকা কেজি। ঘরের ভিতরে স্ত্রী গেছি, আরে প্যানেন শুরু করছে, তাড়াতাড়ি লবণ কিনেন না, এটাও তো 300 টাকা হইব। সকালবেলা গেলাম লবণ কিনতে, কয় হুজুর গত রাত্রে সব বেচা শেষ, এখন আর 1 প্যাকেটও নাই। আমরা প্রমাণ করে দিলাম তোমাদেরকে না হইলেও আমাদের চলে। এর কথা বলে না? ও মুসলমান, হযরতে আব্দুর রহমান ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, আমি তাকিয়ে রইলাম, আমি তাকিয়ে আছি। আমি বললাম আল্লাহর নবী যেহেতু অনুমতি দিয়েছে, আমার নবী তো এমন নবী, আমার নবী আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ইরাদা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া এই 2 বাচ্চাকে জিহাদের ময়দানে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হযরত আব্দুর রহমান ডাক দেয়া বলে, রে পৃথিবীর মানুষ, আমি দেখাইয়া দিলাম, ওই যে সামনে দেখা যায় লম্বা কাই মানুষটা, যিনি ঘোড়ার উপরে সওয়ার হচ্ছেন, তিনি হলে আবু জাহেল। দৌড়াইয়া চলে গেল। 2 সিংহের বাচ্চা, 2 সিংহ শাবক চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদিও ছোট্ট হয়, এরা আমার নবীর সাহাবী, এরা আমার নবীর সাথী। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, আশিদ্দাউ আলাল কুফফার। যদিও ছোট্ট হয়, নবীর দুশমনের ব্যাপারে নরম নয়, এরা গরম।
কথা বলেন ঠিক কিনা? আমরা গরম না ঠান্ডা? আমরা নরম না গরম? আওয়াজ করে বলেন নরম না গরম? নবীর ইজ্জতের উপরে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই? হযরত আব্দুর রহমান ডাক দিয়ে বলে আমি তাকাচ্ছি, আমি তাকিয়ে রইলাম, এক আঘাতে আবু জাহেলের পাও কেটে দিল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদ সাহেব, আমার বন্ধুবর, দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনি চলে এসেছেন। অর্থাৎ আমার এখন বিদায়ী ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? আমিও হার্ট ব্রেক করলাম। হযরত আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি তাকিয়ে রইলাম ওই আবু জাহেলকে, নবীর এই দুশমনকে, ছোট্ট দুই বাচ্চা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, ও পৃথিবীর মানুষ, যিনি মোহাম্মদ, তিনি আমার আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত, তিনি আমার রসুল। দুনিয়ার সব কাফেরদের বাচ্চার কানের মধ্যে এই মেসেজ আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু আমার নবীর প্রশংসা গেয়ে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই। আমার নবী পরবর্তী অংশে বললেন, এবার আমার নবীর সাথী যারা আছে তাদের প্রশংসাও আমি আল্লাহর মুখ থেকে শোনো। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা আমার নবীর সাথী তারা কাফেরদের জন্য নরম নয়, তারা গরম। কথা বলেন ঠিক কিনা? আমরা নরম না গরম? আমরা নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করলে আমরা এটা সহ্য করি? আরো জোরে বলেন করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক। বলুন আমিন।